আমরা আসলে ব্যবসায়ী হতে চাই না ভাই, আমরা উদ্যোক্তা হতে চাই। আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনি এগুলা সহ্য করতে হবে ভাই। আজকে সকাল থেকে কারখানাটা আমরা আগে এক জায়গায় ছিল, এখন আরেক জায়গায় শিফট করছি ভাই। এমন অবস্থা, 3জন লেবার ছিল আমার সাথে, সাথে আমি একজন সহ 4জন লেবার। এখন এই হচ্ছে আমাদের মেশিন পাতির অবস্থা। এখানে মেশিনগুলো আমি এখন ঢুকেছি, এখানে সব এদিকে মেশিনগুলো আমি ঢুকেছি, আরো মেশিন আসবে। সকাল থেকে শুরু করছি, এখন রাত প্রায় আপনার 1:30 বাজে ভিডিও করতেছি। আপনার এই সকাল থেকে এই অবস্থা ভাই, গরমে লাস্টে না পেরে লুঙ্গি পরে নিছি ভাই। আমাদের এদিকে এখনো কোনো কিছু রেডি করতে পারি নাই। এইগুলোর ভিতরে সবগুলো আমাদের প্রোডাকশন করা আগের, আরো অনেক মাল আছে আমাদের স্টকে যেগুলো আমরা এখনো আনতে পারি নাই ভাই। এগুলা নিয়ে যে কত পরিমাণ হ্যাসেল, এগুলো যদি আমি লেবার উপরে ছাড়িয়ে দিই তাহলে এই মালগুলো ঠিক থাকবে না। সবকিছুর আপনার আয়রন, প্যাকেটিং, পলিশ সবকিছু এলোমেলো হয়ে যাবে। আর আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে অবশ্যই আপনি এগুলো করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি 50,000 টাকা দিয়ে মাল কিনবো, 60,000 টাকা বিক্রি করবো, শার্ট প্যান্ট পরে ঘুরবো, তাহলে ভাই আপনি ব্যবসায়ী। আর যদি উদ্যোক্তা হতে হয় তাহলে আপনার থেকে লেবার থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত যত কিছু কাজ আছে সবকিছু আপনি করতে হবে, সবকিছু আপনি মানায় নিতে হবে। আমাদের এদিকে কাটিং টেবিলটা আমরা সেট করব, এখনো পর্যন্ত এগুলার কাজ অনেক বাকি আছে। একটা কারখানা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিয়ে যায় ভাই, এটা সেট করতে অনেক কষ্ট হয়, অনেক। আমাদের এদিকে এই যে এখানে দেখেন এখনো মেশিন আসে নাই, এই মেশিনের বোর্ডগুলো চলে আসছে। এখানে একটা বোর্ড আছে, এই একটা বোর্ড, এই একটা বোর্ড, একটা, 3টে মেশিনের বোর্ড আছে, তো এখনো পর্যন্ত মেশিন আসে নাই। এদিকে দেখেন আমাদের কারখানাটা হচ্ছে একটা ফ্ল্যাট বাসার ভিতরে। এইদিকে এটা হচ্ছে আমাদের, এখানের ভিতরে আমরা স্টোর রুম করে ফেলবো। এখানে বিভিন্ন ধরনের আমাদের ম্যাটেরিয়াল থাকবে, আবার চাইলে এখানে চা কফি অথবা রান্না করেও খাইতে পারবো, এই ধরনের ব্যবস্থা। আমাদের ওইদিকে আরো একটা রুম আছে, সেটা আমরা অফিস রুম অথবা অন্য কাজে ব্যবহার করব। তো আপনারা যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে ভাই, আপনি কখনোই আয়রন করা শার্ট প্যান্ট পরে আপনি শুরু করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে আপনি ব্যবসা কখনোই টিকবে না। তাহলে আপনি ব্যবসায়ী হতে হবে, আপনি ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারবেন না। তো আমাদের মূল মেন্টালিটি, মূল পরামর্শ আমরা যেগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে দিই সেটা হচ্ছে যে আমরা সবসময় উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করি। আমরা আসলে ব্যবসায়ী হতে চাই না ভাই, আমরা উদ্যোক্তা হতে চাই। তো আপনারা যারা ব্যবসায়ী হবেন তারা এত কষ্ট করতে হবে না। আর যদি উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আমার মতো দেখেন লাস্ট না পেরে লুঙ্গি পরে ফেলছি। আর কালকে কালকে থেকে শুরু হয়ে গেছে আমাদের এগুলা খোলা ফিটিং করা। এখন আজকে সকাল থেকে এখনো পর্যন্ত 5 মিনিট রেস্ট করতে পারি নাই। তো এই ছিল আজকের মোটামুটি অবস্থা। আপনারা অনেক সময় ভিডিওতে আমাদেরকে দেখলে মনে করেন যে আমরা আসলে খুবই শৌখিন ভাবে চলাফেরা করি। আসলে মূলত ভাই আমরা যে ভিডিওর বাইরে একটা লেবারের মতো পরিশ্রম করে যাই। 5জন ওয়ার্কার রাখলে আমার যে কাজ করতো আমি একা সেই কাজ ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি ভাই। এটা না হলে কখনোই আমার বিজনেস ছোট থেকে বড় হবে না। আপনারা জানেন আমরা 3টা মেশিন দিয়ে একটা রুমের ভিতরে শুরু করছি, আর এখন আল্লাহর নাম লই, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে এখন আমাদের যে ফ্ল্যাটটা আমরা নিছি এটার ভাড়া হচ্ছে 20,000 টাকা, অন্যান্য খরচ ছাড়া শুধু ভাড়াই 20,000 টাকা। কিন্তু একটা সময় আমাদের ছিল আমরা 4,000-5,000 টাকা দিয়ে একটা বাসা নিছি, ওইটার ভিতরে এভরিথিং সব আমাদের ছিল। তো ওই সময় কখনো চিন্তা করি না যে এত বড় একটা ভাষা নিতে পারবো অথবা এত বেশি টাকা ভাড়া দিয়ে আমি কারখানা চালাইতে পারবো অথবা এই পর্যায়ে আসতে পারবো। তো এখনো আমাদের টার্গেট অনেক দূরে, যেখানে এখনো চিন্তার বাইরে আছে অথবা সেটা এখনো ভাবতে পারি না যেটা 6 মাস পরে হবে। যারা উদ্যোক্তা হতে চান তারা আমাদের নিয়মিত এই সমস্ত আপডেটগুলো পাবেন, ব্যবসা সংক্রান্ত ভিডিওগুলো পাবেন। আমাদের ইউটিউব থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।